কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এমন কিছু প্রাণহানি ঘটেছে যা আমাদের হৃদয় এফোর করে দেয়। তাদের অনেকেই হয়তো এই আন্দোলনে যুক্তই ছিলেন না। কেউ দিন এনে দিন খাওয়া শ্রমিক, কেউ বা ফিরছিলেন নামাজ পড়ে, কারো ছিল দ্রুত বাড়ি ফিরে বিবাহ বার্ষিকী পালনের তারা। এদের সবাই আজ অন্ধকার কবরে। পরিবার থেকে জানানো হয় তারা কেউ বিক্ষোভে যাননি। নিহত 14 বছর বয়সী রিকশাওয়ালা ইমনের মা জানান, ঘূর্ণিঝড় রেমালে তাদের বাড়ি আগেই লণ্ডভণ্ড। এবার ছেলেকেও কেড়ে নিয়েছে গুলি। এরকম অনেক হৃদয় বিদারক গল্প নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। পোশাক কারখানায় কাজ করা কুলসুম বিবি আর দিনমজুর নান্টু কাজীদের দোচালা টিনের ঘরটি ঘূর্ণিঝড় রোমালে ধ্বংস হয়ে যায়। পরিবারের অবস্থা ফিরিয়ে আনতে রিক্সা চালানো শুরু করে 14 বছরের ছেলে ইমন। সে জানতো দেশের অবস্থা ভালো না, তবুও ক্ষুধার দায়ে 20 জুলাই রিক্সা নিয়ে বের হয়েছিল। কিন্তু একটি বুলেট এসে নিভিয়ে দেয় তার জীবন প্রদীপ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, ছেলে ইমনের কবরের পাশে বসে এখন চিৎকার করে মা কাঁদছে কুলসুম বিবি। তিনি বিলাপ করে বলছেন, আমার পোলারে লইয়া গেছে, আমার জানডা কেউ কবচ করে নাকে, এতটুকু পোলারে গুলি মাইরা মাথা ফুটা কইরা দিছে। এই বিচার কার ধারে দেব? যারা মারছে হ্যাঁ করে মই মাফ করবো না। বলতে বলতে কবর জড়িয়ে ধরেন তিনি। কুলসুম বলেন, কারফিউ ঘোষণার পর আতঙ্কের মাঝেও পেটের দায়ে অনেকে রাস্তায় নেমেছিলেন। 20 জুলাই শনিবার দুপুরে নিজেই ভাত বেড়ে খাইয়েছিলেন ছেলে ইমনকে। 4টার দিকে জামতলা এলাকার গলিতে রিক্সা নিয়ে বের হয় ইমন। 4:30টার দিকে এলাকার মানুষ মাকে এসে খবর দেয় ইমন গুলিবিদ্ধ হয়েছে। কুলসুম বিবি বলেন, খবর হই না দৌড়াইতে দৌড়াইতে জামতলা গলির ধারে যাই, যে এখনই হাসপাতালে নিছে। গেলাম হাসপাতালে, অনেক খোঁজার পরে পাইলাম আমার বাজানের লাশ, থুতনি দিয়ে গুলি ঢুইকা মাথা ফোটা হইয়া গেছে। আমরা অভাবী মানুষ, আমার পোলাডার কোনো অপরাধ ছিল না, আমি তো আর বুঝি নাই আমার বাজান এই দিন মোর হাতে শেষ খাওন খাইছে। এরপর কুলসুম বিবি চিৎকার করে বলেন, রেমাল নিল ঘর বাড়ি, গুলি নিল মোর বাজন রে। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায়, রংপুরে 19 জুলাই সংঘর্ষে নিহত হন ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ মিরাজ। স্থানীয় পৌর বাজারে তিনি ভ্যানে করে কলা বিক্রি করতেন। সেদিন বিবাহ বার্ষিক উপলক্ষে রাতে বাসাতেই ছোট্ট পরিসর অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সকালে বাজারও করেন। পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানিয়েছিলেন। দুপুরে মসজিদে নামাজ পড়ে মিরাজ বাসায় ফেরেন। এরপর বিশ্রাম নিয়ে বিকেল 5টা নাগাদ জুম্মাপাড়ার বাসা থেকে বের হন মিরাজ। বাসায় স্ত্রী মোসাম্মদ নাজরিন ইসলামকে রাতের অনুষ্ঠানের জন্য তৈরি হতে বলেন। নাজরিন ইসলাম বিবিসি বাংলাকে বলেন, আমার সংসারে 18 বছর পূর্ণ হয়েছে ওই দিন। শুধু পৌর বাজারের সামনে ওনার দোকান ঢাকতে গেছিল, মহাজনের টাকা দিয়ে আসবে বলেছিল। আমাকে বলছে ভালো কাপড় পরে রেডি হও, আমি তাড়াতাড়ি চলে আসবো, আমাকে বলে যায়। উনি বাইরে গেছে, মানুষ ছুটাছুটি করতেছিল, একজনের গায়ে গুলি লাগছিল, সেখান থেকে তিনি সরে যাওয়ার সময় গুলিটা লাগছিল। পরে বাজারের লোকজন জানাইছে আমার স্বামীর গুলি লাগছে, মেডিকেলে নিয়ে গেছে। নিহত মিরাজের 2 ছেলে, বড় ছেলের 9ম শ্রেণীর শিক্ষার্থী, ছোট ছেলের বয়স মাত্র 3 বছর। নাজরিন ইসলামের দুশ্চিন্তা, এতদিন কোনো ক্রমে দিন এনে দিন খেতেন, কিন্তু এখন কিভাবে চলবে? ফোনে কথোপকথনের সময় কাঁদতে থাকেন তিনি বলেন, আমি তো কল্পনা করতেই পারতেছি না আমি কার কাছে যাব, কাউকে চিনি না। এতদিন কর্ম করে খাইতে দিত, সন্তুষ্ট থাকতাম আমি, এখন 2 সন্তান, শাশুড়িকে নিয়ে যে কি করব ওপরওয়ালাই জানে, আমি কিছুই বুঝতে পারি না। রাজধানী ঢাকার আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের মসজিদে আসরের নামাজ পড়তে লালবাগের আমলিগোলার বাসা থেকে বের হয়েছিলেন খালিদ হাসান সাইফুল্লাহ। ধানমন্ডির আইডিয়াল কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। ঘটনার দিন 18 জুলাই বৃহস্পতিবার বিকেল 5:30টা থেকে 6টার মধ্যে নামাজ শেষ করে বাসায় ফিরছিলেন তিনি। আন্দোলনকারীদের ধাওয়া করে সেই সময় পুলিশও কোয়ার্টারে ঢুকে পড়ে। তারা এই সময় গুলি করে বলে স্থানীয় বাসিন্দারা বলেছেন। নিহত খালিদের বাবা কামরুল হাসান বিবিসি বাংলাকে বলেন, মাকে বলে যায় মসজিদে আসরের নামাজ পড়তে যাচ্ছি। রাতে 11টার চেম্বার শেষ করে বাসায় আসার পর ওর মা বলে নামাজ শেষ করে এখনো বাসায় ফেরেনি সাইফুল্লাহ। আমি ওর মোবাইলে ফোন করি, অপরিচিত একজন ফোন ধরে আমাকে আমলিগোলা মক্কা হোটেলের সামনে যেতে বলে। সেখানে গেলে ছেলের মোবাইল হাতে দেয় আমাকে, এমনকি আমার ছেলের নামও ওরা জানতো না। ওরা আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পরে তাকে মর্গে নিয়ে যাওয়া হয়, যেখানে অনেকগুলো একই বয়সী ছেলের লাশ দেখতে পান তিনি। সেখানেই নিজের ছেলের দেহ শনাক্ত করেন হাসান। শটগানের অন্তত 71টি ছররা গুলির চিহ্ন ছিল খালিদের শরীরে। হাসান বলেন, অনেকগুলো লাশ একই বয়সের, 16 থেকে 18 বছরের অনেকগুলো লাশ। আমার ধারণা প্রায় 18 থেকে 19টা লাশ ছিল ছোট্ট একটা রুমে গাদাগাদি করে। একপাশে ওর লাশটাকে খুঁজে পেলাম। ছেলের গায়ে খয়েরি পাঞ্জাবি ও সাদা পায়জামা পরা ছিল, টুপি ছিল, কেউ খুলে নেয়নি। তিনি আরো বলেন, কোনো বিক্ষোভে যায় নাই আমার ছেলে, নামাজ পড়তে গিয়ে লাশ হয়।